আজ বৃহস্পতিবারের রাত। আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নাম শুধু 11 বার পড়েন, তারপর দেখুন আপনার জন্য রিজিকের দরজা কিভাবে খুলে যাচ্ছে। আল্লাহ তাআলা কিভাবে আপনার অভাব, অনটন, দারিদ্রতা, বিপদ আপদ সকল সমস্যা দূর করে দিচ্ছেন এবং আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাচ্ছেন। আপনার দিন দিন ধন সম্পদ বেড়ে যাবে। আজকের এই আমলটি বহুবার পরীক্ষিত, কারণ হচ্ছে এই আমল কখনই ব্যর্থ যাবে না। আজ বৃহস্পতিবার রাত আসমানের দরজা খোলা রয়েছে। আল্লাহ তাআলা নিজে আপনাকে সেই সময় ডাকতে থাকবে, আর এই সময় যদি আপনি চাইতে পারেন আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ করবে ইনশাআল্লাহ। যদি আপনারা নিয়ম মেনে, শর্ত মেনে আমল করেন, পূর্বে যারা আমল করেছে যেভাবে ওইভাবে আমল করলে 100% গ্যারান্টি আপনার আমল দ্বারা ফলাফল পাবেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃহস্পতিবারের রাত আসমানের দরজা খোলা রয়েছে। ওই রাত্রে যখন কোনো বান্দা, যদি বিশেষ করে সে অভাবে থাকে, দারিদ্রতায় থাকে, বিপদ আপদে থাকে, টাকার সমস্যায় থাকে, যে কোনো সমস্যাতেই থাকুক না কেন, সে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, আল্লাহ তাআলা তার সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দেবেন। কারণ আজ পর্যন্ত এই আমল দ্বারা কেউ ব্যর্থ হয়নি। ওই সময় আল্লাহ তাআলা তার নিজে তার বান্দাদেরকে ডাকতে থাকেন। কে অভাবে আছে, কে দারিদ্রতায় আছে, কে বিপদ আপদে আছে, কে টাকার সমস্যায় আছে, এভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করেন এবং তাকে খালি হাতে ফেরত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের খালি হাতে ফেরত দেন না। আর ভাই, আপনাদের বলছি, আপনি যদি নিয়ম এবং শর্ত মেনে দোয়া করেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে। কারণ রিজিক মানে আল্লাহ তাআলা তো আমাদের জন্য রেখেছেন, কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে আপনার ভাগ্য পরিবর্তন হবে। কেবল দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আপনার তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা একটু যাচাই করে দেখতে পারেন যে বান্দার ভাগ্য পরিবর্তন হয় কেবল দোয়ার মাধ্যমে, অন্য কোনো পদ্ধতি নেই। আর আপনি আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দেবে। এখন অনেকে বলবেন, তাহলে দোয়াই করব, কোনো কিছু করব না, তাহলে ভাই হবে না। আপনাকে গড়ে আল্লাহ তাআলা পোলাও কুরমা এগুলো দিয়ে যাবে না। আপনাকে কি করতে হবে? পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেকটি আয়াতে সুন্দর করে স্পষ্ট ভাষায় বলেছেন যে সে জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজে চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে। আপনি বিয়ে করেন না, যদি সন্তানের জন্য কান্নাকাটি করেন, তাহলে তো আপনার সন্তান হবে না। আপনাকে বিয়ে করতে হবে, তারপরে স্ত্রীর সাথে ইন্টারকোর্স করতে হবে, তারপরেই না আপনার সন্তান হবে। তার আগে তো হবে না। ঠিক তেমনি আপনাকে কাজ করতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দেবে। যদি আপনি বেকার থাকেন, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা কোনো মাধ্যম আপনাকে ব্যবস্থা করে দেবে। আর আপনাকে কোনো কিছু তালাশ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার সে চাওয়া পাওয়া পূর্ণ করবেন। তা না ছাড়া আপনার কখনোই আপনার দোয়া কাজে আসবে না। আপনাকে আগে এগুলো করতে হবে। আপনি যদি কাজ না করেন, ব্যবসা না করেন, তাহলে দোয়া করলে তার গড়ে দিয়ে যাবে না। তা আপনাকে ভালো করে নিয়মগুলো এবং শর্তগুলো মেনে আমল করতে হবে। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই, শুধু আপনি চাইতে পারি না বিদায় আজ আমরা আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছুই পাচ্ছি না। তো এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি কিভাবে করলে আপনারা ফলাফল পাবেন এবং কখন করলে, কোন পদ্ধতিতে করলে আপনারা আমল দ্বারা ফলাফল পাবেন। তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা উত্তম রূপে ওযু করবেন, তারপর তাহাজ্জুদের নামাজ পড়বেন যেহেতু রাত্রে। আর ওই সময় বান্দা যখন আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন হবে। আপনি নামাজে যখন পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, যখন 3 বার পড়বেন, তখন আপনি আপনার চাওয়া আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনি টাকা, ধন, সম্পদ, যত বিপদ আপদ থাকুক আল্লাহ তাআলার কাছে ওই 3 বার পড়ার পর চাইবেন। তখন আল্লাহ তাআলা আপনার দোয়া সরাসরি কবুল করে থাকবেন ইনশাআল্লাহ। তো ওই সময় আপনি চাইবেন। তারপর আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, এইভাবে যত রাকাত নামাজ পড়বেন প্রত্যেকটা রাকাতেই দোয়া করবেন। তারপর আপনি নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পর আপনি জায়নামাজে বসবেন। বসে আপনি ইস্তেগফার পড়বেন।
এইভাবে ইস্তেগফার পড়লে মানে আপনার হবে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়বেন না। আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারণ ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে ভাই। আপনার যদি স্টিল নাও এখন করে অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার অভাব অনটন বিপদ আপদ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এবং আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কোনোদিন চিন্তা করেননি, আপনি কল্পনাও করেননি। অবশ্যই আপনার ইস্তেগফার পড়বেন আজকে 21 বার। তারপর আপনার এই দুটি জিকির পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দুটি জিকির আপনারা 33 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনার একবার আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আপনি কেন আয়াতুল কুরসি পড়বেন? আয়াতুল কুরসি পড়ালে আপনি দেখা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর পড়ছেন, আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। তো অবশ্যই আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। তারপরে হচ্ছে যদি আপনার অভাব অনটন থাকে, ঋণ পরিশোধ করতে পারছেন না, তাহলে এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনার দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা দুরূদ পড়েন না, তাদের দোয়া কাছে আসবে না, দোয়া কবুল হবে না। তো যারা দুরূদ ইব্রাহিম পারেন না, আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3 বার পড়বেন, দোয়ার শেষে আবার 3 বার পড়বেন। তারপর হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন 10 বার সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনার আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে থাকেন। তো আল্লাহ সুবহানাহু তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গানিয়ু ইয়া গানিয়ু ইয়া গানিয়ু ইয়া গানিয়ু। এভাবে আপনারা পড়ে নেবেন। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে যদি আপনার নিয়ম সঠিক থাকে, তাহলে দোয়া 100% নিশ্চিত থাকেন কবুল হবে। 2 হাত তুলে কায়মনোভাগকে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাসে আমলটি করেন, আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। তো প্রিয় বন্ধুরা, যদি আপনার শর্ত এবং নিয়ম ঠিক থাকে, তাই বলছি আপনার অবশ্যই শর্ত মেনে আমলটি করতে হবে। শর্ত হালাল খাবার খেয়ে দোয়া করতে হবে, হারাম খেয়ে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না। যদি আপনি হালাল খেয়ে দোয়া করেন 100% নিশ্চিত আপনার দোয়া কবুল হবে। পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল হবে না। যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তি দোয়া কবুল করবেন না, এবং যে ব্যক্তি তাড়াহুড়া করে
যদি বলে আমার দোয়া কবুল হচ্ছে না, কেন ফলাফল পাচ্ছে না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। যদি আপনার নিয়ম শর্ত ঠিক থাকে, দোয়া 3 বার মানে 3 পদ্ধতি থেকে যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ তাআলা কবুল করবেন। এক, আল্লাহ তাআলার কাছে আপনি যা চাচ্ছেন সরাসরি দুনিয়াতে দিয়ে দেবেন, নয়তোবা আখিরাতের জন্য রেখে দেবেন, নয়তোবা আপনার দুনিয়াতে এমন কোনো বিপদ আসতো সেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দূর করে দেবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই কিনে এবং বিশ্বাস রেখে আমলটি করবেন। আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন একটি লাইক করবেন এবং ভিডিওটি যিনি সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্টে আপনার মনের আশাগুলি লিখবেন যেন আমি আপনার জন্য দোয়া করতে পারি। আর সকলে লিখবেন আমিন আমিন সুম্মা আমিন। আমলটি আপনার অবশ্যই একাধারে 3 দিন করবেন।